দক্ষিণ অঞ্চলে যাবেন, চৈত্র মাস মতো নিজেদের ধর্ম পালন করতে পারি না, এটাও তো একটা সমস্যা। এমন একটা জায়গায় আপনি জন্ম নিলেন, যে জায়গায় জন্ম নেওয়ার পরপরই আপনাকে শোষিত হতে হচ্ছে বিভিন্ন ভাবে। কিংবা কেউ অন্ধ হয়ে জন্ম নিল, পঙ্গু হয়ে জন্ম নিল, কেউ বা গায়ের রং ফর্সা হয়ে জন্ম নিল, কেউ বা কালো হয়ে জন্ম নিল। তাহলে এত বিভেদ কেন? ভগবান কি পক্ষপাতিত্ব করেন? ভগবান বলছেন না, তুমি তোমার কর্মের কারণে এইগুলো লাভ করেছ। কর্মের কারণে এরকম মা পেয়েছো, বাবা পেয়েছো, ভাই পেয়েছো, বোন পেয়েছো, গায়ের রং পেয়েছো, ভৌগোলিক অবস্থান পেয়েছো, সব পেয়েছো। এটা কোন দুঃখ? আধ্যাত্মিক দুঃখ। ভগবান গীতায় বললেন আদি ভৌতিক ভূত। ভূত শব্দের অর্থ কি? ওই যে ভূত ফেরত, এটা না। ভূত মানে জীব, ভূত মানে উপাদান। আদি ভৌতিক অন্য ভূত দ্বারা মানে অন্য জীব দ্বারা, অন্য কোনো কিছু দ্বারা মানুষ যে দুঃখ পায়। মনে করুন আপনি কাউকে ভালোবাসলেন, সেই ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে গিয়ে দুঃখ দিল। এটা দুঃখ কি দুঃখ না? এটা আদি ভৌতিক দুঃখ। সন্তান মা বাবাকে, অনেক পরিবারে দেখেছি, ছেলে তার মাকে আদর করে মা ডাকে না, বাবা ডাকে না। এরকম আছে কি নেই? মায়ের গায়ে হাত তুলে, বাবার গায়ে হাত তুলে সম্মান করে না। মা বাবাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, খাবার দেয় না। এটা দুঃখ কি দুঃখ না? স্বামী স্ত্রী মিল নেই, দাম্পত্য জীবনে ঝগড়া, কেউ কারো প্রতি ভালোবাসা নাই, আদি ভৌতিক দুঃখ। এই দুঃখে কেউ আছো কি নেই? কেউ না কেউ নিশ্চয়ই আমরা আছি। আদি দৈবিক দুঃখ, দৈব দ্বারা যে দুঃখগুলো আমরা পেয়ে থাকি। মনে করুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা গাড়ি এসে আপনার একটা ঠ্যাংকে ভেঙে দিল, আদি দৈবিক দুঃখ। বন্যায় আপনার ফসল ভেসে গেল, আদি দৈবিক দুঃখ। খরাতে সমস্ত ফসল নষ্ট হয়ে গেল। এই যে করোনা ভাইরাস মহামারী, লক্ষ লক্ষ লোক মরছে, আদি দৈবিক দুঃখ। বজ্রপাত, ঠাটায় আপনি মরে গেলেন, আদি দৈবিক দুঃখ। এই তিনটা দুঃখ ভগবান প্রদান করেন কর্মানুযায়ী। এই দুঃখগুলোর দায়িত্ব ভগবান কাকে দিয়েছেন? দেবী দুর্গাকে। দুর্গাকে ভগবানের বহিরঙ্গা শক্তি, দুর্গের যিনি অধিপতিনি তাকে দুর্গা বলে। জগৎটা একটা দুর্গ, দুর্গের অধিপতিনি দুর্গা। মা দুর্গা এই দুঃখগুলোকে দান করেন। দুঃখ দিচ্ছেন আমাদেরকে সর্বদা। এই যে কলিযুগের লক্ষণ, বলছেন মহামারী হবে, মানুষ বিপদে চলবে সুপথকে ভুলে। আরো বলছেন শাস্ত্র আমাদেরকে, এই কলিযুগের লক্ষণ প্রসঙ্গে বলছেন সব সময় পুরুষেরা স্ত্রীর প্রতি অত্যন্ত আকৃষ্ট থাকবে, বউয়ের কথায় চলবে। ঠিক ঠিক না? সারাদিন গাল মন্দ, দিনেও যদি লাগে দ্বন্দ্ব। কলিযুগের লক্ষণ প্রসঙ্গে কবি বলছেন সারাদিন গাল মন্দ করছে, দিনে যদি লাগে দ্বন্দ্ব, ঝগড়াও যদি দিনে করে, সারাদিন গাল মন্দ, দিনেও যদি লাগে দ্বন্দ্ব। নিদ নাই সুপুত্তুরের, নিদ মানে ঘুম, নিদ নাই সুপুত্তুরের, রাতে যদি না পায় বউয়ের গন্ধ। বউ ছাড়া বুঝবে না। কলিযুগের লক্ষণ বাস্তবতার সঙ্গে মিলিয়ে নেন। ঠিক বলছি কি বলছি না? শাস্ত্র বহু আগে কলিযুগের লক্ষণ এইভাবে বলছেন, ওহে কলি হতো জীব, এই অবস্থা হবে। ব্যভিচার বৃদ্ধি পাবে, নারীর মূল্যায়ন কমে যাবে। 6 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিতা হচ্ছে আমাদের সমাজে। হচ্ছে কি হচ্ছে না? নিউজ পেপার খুলে দেখো, টিভি চ্যানেল খুলে দেখো, ছোট্ট বাচ্চা পর্যন্ত ধর্ষিতা হচ্ছে। নোয়াখালীর বেগমগঞ্জে কত বড় ঘটনা ঘটলো। মায়ের বয়সী মহিলাকে নগ্ন করলো,
সমস্ত বিশ্ব দেখলো তাকিয়ে, কেমন সন্তান গর্ভে ধারণ করলে মা, যে সন্তান তোমার মুখটাকে সবার সামনে পুড়ে দিল, যে সন্তান তুমি বাবা তোমার মাথাটাকে নিচু করে দিল, এমন সন্তান কুলাঙ্গার পেটে ধরলে। সমস্ত সমাজ ধিক্কার দিল। ব্যভিচার বেড়ে যাবে, আরো আছে কলিযুগে পরকীয়া বেড়ে যাবে। স্বামী রেখে অন্যের সঙ্গে, স্ত্রী রেখে স্বামী অন্যের সঙ্গে, ব্যভিচার অবিচার বেড়ে যাবে, পাপে তাপে ক্লিষ্ট হবে। এই কলিযুগের 7 বছর বয়সী মেয়ে হবে বাচ্চার মা, 9 বছর বয়সী ছেলে হবে বাচ্চার বাবা। মানুষের উচ্চতা ধীরে ধীরে কমে যাবে। হাইট কমে যাচ্ছে কি যাচ্ছে না মানুষের? আগেরকার যারা আছেন এখানে, জেঠা বা দাদুর বয়স বলুন, আপনারা যখন ছোট ছিলেন যত লম্বা দেখতেন, আমরা দিন দিন কমে যাচ্ছি। হাইট কমে যাবে, উচ্চতা কমে যাবে কলির প্রভাবে। এবং বলছেন কলির শেষ প্রান্তে 7 বছর বয়সী মেয়ে হবে বাচ্চার মা, 9 বছর বয়সী ছেলে হবে বাচ্চার বাবা। রাস্তাঘাটে মানুষ পশুর মতো যৌন সঙ্গম করবে, লজ্জা হারিয়ে ফেলবে। ঠিকই তো, লজ্জা থাকবে না। বেশি দূর নয়, কদিন আগের নিউজ, 10 বছর বয়সী মেয়ে বাচ্চার মা হয়ে গেছে। টিভিতে দেখবেন, এখন ইউটিউবে আছে সংবাদটা। আমাদের বাংলাদেশে, বেশি দূর নয়, 10 বছর বয়সী মেয়ে বাচ্চার মা হয়ে গেছে। গুগল সার্চ করে দেখবেন, পাশ্চাত্যের অনেক দেশে 9 বছর বয়সী মেয়েও সিজারের মাধ্যমে বাচ্চার মা হয়ে গেছে। কলিযুগের লক্ষণ। ব্যভিচার এতটা বৃদ্ধি পাবে, ইপটিজিং, এটা তো আর শাস্ত্রে শব্দ নাই। আমরা এখন ইংলিশ বলছি ইপটিজিং, অ্যাডিপটিজিং, এগুলো তো শাস্ত্রে বিভিন্ন শব্দে ব্যাখ্যা দেয়া আছে। রাস্তাঘাটে মানুষ যখন ব্যভিচারী হয়ে উঠবে, তখন মানুষের প্রবৃত্তি হিংস্র পশুর মতো হয়ে যাবে। আমাদের বয়সী ছেলেরা দেখবে, কোন মেয়ে রাস্তা দিয়ে গেলেই শুরু হয়ে গেছে চুলকানি, ইপটিজিং। এই নয়, আমি সব সময় ইয়াং ছেলেদেরকে একটা কথা বলি, তরুণদেরকে আমি এতটা ভালোবাসি। আজকে তরুণেরা যদি চরিত্রবান হয়, তরুণেরা যদি সৎ চরিত্রের হয়, তাদের দ্বারা যে সমাজ, সেই সমাজ আদর্শ সমাজ হবে। তরুণেরা যদি জাগে, আমরা যদি না জাগি, মা কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মা গো রাত পোহাবে তবে। আজকে রাস্তায় দাঁড়িয়ে দেখো, নিবৃতে আমার বোন তোমার বোন চলাফেরা করতে পারে না। হিংস্র পশুর মতো কিছু কুলাঙ্গার ছেলে পিলে খাপ ধরে থাকে। সমাজে আছে কি নেই? এই নয়, পার্টনার দেখ তো মালটা কেমন। তোমার বোন কলিজার টুকরা, বাকি সব মেয়ে মাল। লজ্জা করে না এই কথাগুলো যখন ব্যবহার করো? তোমার বোন কলিজার টুকরা, কলিজার টুকরা, বাকি সব মেয়ে মাল। আজকে এখানে যারা আছে, আমার মনে হয় তারা এই প্রকৃতির না। যদি তোমার কোনো বন্ধু বান্ধব থেকে তাকে এই মেসেজটা দিও, তুমি যাকে মাল বলছো, তোমার বোনকেও কেউ না কেউ মাল রূপে দেখছে। এই কথাগুলো সম্মান দিতে শিখো নারীদেরকে। এই নারীর অবমূল্যায়ন করেছিল, কাপড় টানছিল দুর্যোধন দুঃশাসন, যার কারণে মহাভারতের যুদ্ধ হলো। মহাভারতের যুদ্ধের অনেকগুলো কারণের একটা কারণ নারীর সংগ্রামকে রক্ষা করা। নারীকে যে সম্মান দিতে পারে না, সে তো পুরুষই হতে পারে না। কাপুরুষ, স্বামী হওয়ার তো যোগ্যতাই তার নাই। যে স্বামী স্ত্রীর গায়ে হাত তুলে, কিসের স্বামী? তাকে তো আসামিও বলা যায় না। প্রত্যেক নারীর মাঝে মাতৃ স্বরূপিণী শক্তি রয়েছে। এই জন্য আমাদের সনাতন শাস্ত্র নারীকে দেবী রূপে পূজা করে। দেবী কুমারী পূজা হয়, নারীকে দেবী রূপে পূজা করে। এই নারী কখনো গুণে লক্ষ্মী, রূপে সরস্বতী। এই নারী কখনো তার অধিকার আদায়ের জন্য উগ্র কালী কিংবা চণ্ডী। আমি নারীদেরকে সব সময় বলি, অত্যন্ত সম্মান করি আমি, এবং বলি নিজের অধিকারের জন্য
নিজের সম্মানের জন্য সব সময় শুধু লক্ষ্মী সেজে থেকো না, মাঝে মাঝে উগ্র কালিও হইও, দেখবে কেউ তোমাকে অসম্মান করতে পারবে না। পুরুষতান্ত্রিক সমাজে নারীকে ভিন্নভাবে দেখা হচ্ছে। অনাদিকাল থেকে নারীদেরকে শোষিত করছি আমরা, অথচ ভুলে যাই কোন কালে একা জয়ী হয়নি কো পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি জুগিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। রাজা যুদ্ধে গিয়েছে, রানী ঘর থেকে সাহস জুগিয়ে দিয়েছে। এভারেস্ট জয় করেছে পুরুষ, নারী তাকে সাহস জুগিয়ে দিয়েছে। আমরা প্রদীপ যখন জ্বালাই, প্রদীপের আলোটাকে দেখি, সলতেকে দেখি, প্রদীপকে উস্কে দেওয়ার জন্য একটা কাঠি ব্যবহার করা হয়, কাঠিটার মূল্যায়ন কেউ দেই না। পুরুষ রূপী সলতাটাকে নারী কাঠি রূপে উল্টে দিচ্ছে, আর সেই পুরুষ সংসারে জগতে আলো ছড়িয়ে দিচ্ছে। এই জন্য নারীকে সম্মান করতে হবে। নারী আদ্য শক্তি, মহামায়া রূপিণী। এই নারীকে ভগবান যখন সৃষ্টি করেছেন, এমন শক্তি দিয়ে সৃষ্টি করেছেন, নারী জলের মতো স্বচ্ছ। আমরা বলি ওই নারীকে ধর্ষণ করেছে, আজকে এটাই তো বেশি সমাজে, ধর্ষণটা কলিযুগেরও প্রসঙ্গে বলা হয়েছে। নারীকে সম্মান করবে না, কমে যাবে। আমরা বলি নারী নষ্ট। আমার বয়সী অনেক ছেলেরা বলে, এগুলো আমি কষ্ট পাই। আরে ব্যাকল, তোর মতো কুলাঙ্গার পুরুষ যদি নারীকে নষ্ট না করত, সে নষ্ট কিভাবে হতো? দোষী তো তুই। নারী কখনো নষ্ট হয় না। সনাতন শাস্ত্র নারীকে যতটা মূল্যায়ন করেছে, পৃথিবীর আর কোন শাস্ত্র নারীকে এতটা মূল্যায়ন করে নাই। কিভাবে মূল্যায়ন দেখুন। নারীকে যখন ভগবান সৃষ্টি করলেন, জলের ন্যায় সৃষ্টি করলেন। জলকে যে পাত্রে রাখা হয়, সেই পাত্রেই সে আকার ধারণ করে। এই নারী পিতৃগৃহে যখন থাকে, কুমারী মেয়ে, একরকম চালচলন, চটপটে চঞ্চলা চপলা লক্ষ্মীর মতো। এই নারী দেখুন, একজনকে কেন্দ্র করে সবকিছুকে ছেড়ে চলে আসে। একজনকে কেন্দ্র করে নিজের জন্মস্থান, নিজের শৈশবের স্মৃতি, নিজের কৈশোরের স্মৃতি, যৌবনে পদার্পণের স্মৃতি, সমস্ত কিছুকে ছেড়ে একজনকে কেন্দ্র করে সমস্ত সুখ, সমস্ত আশা, সমস্ত স্বপ্নকে হৃদয়ে লালন করে একজনকে কেন্দ্র করে চলে আসে। ওই কেন্দ্রবিন্দুটাকে তার স্বামী। ওই স্বামীকে কেন্দ্র করে নতুন সংসার পায়, মা পায়, বাবা পায়। স্বামীর পরিচয়ে যারা, সবাই তার কাছে আপনার জন হয়ে যায়। স্বামীর বাড়ি বাড়ি হয়ে উঠে, সম্পত্তির প্রতি অধিকার হয়ে যায়। দেখুন, তখন তার সমস্ত ভালোবাসা মা বাবার চেয়েও স্বামীকে ঘিরেই থাকে বেশি। আবার ওই নারীর গর্ভে যখন অনাগত সন্তান আসে, সেই ভালোবাসা স্বামীর থেকে কিছুটা কমে সন্তানের প্রতি এসে ধাবিত হয়। ঠিক ঠিক না? ওই সন্তান যখন জগতের বুকে আসে, তখন স্বামীকে না খাইয়েও, মা নিজে না খাইয়েও সন্তান তার মুখে খাবার তুলে দেয়। নিজে ভিজায় থাকে মাঘ মাসের শীতে, সন্তানকে শুকনায় রাখে। ঠিক ঠিক না? কথাগুলো কলিযুগের লক্ষণ প্রসঙ্গে ইয়াং ছেলেদেরকে বলছি। আজকে খুবই কষ্ট হয়, নিউজ পেপার, ইউটিউব চ্যানেল খুললেই এত এত যখন ধর্ষিতা হওয়ার খবর দেখি। সমাজের এই চেহারা যদি পরিবর্তন না করতে পারি, দৃষ্টিভঙ্গি যদি আমরা পরিবর্তন না করতে পারি, গীতা শুনে লাভ হবে না, ভাগবত শুনে লাভ হবে না। এই নারী তিল তিল করে সন্তানকে মানুষ করে। একজন মনীষী বলেছিলেন, তোমার যদি সাম্রাজ্যও না থাকে, অর্থও যদি না থাকে, বিত্তও যদি না থাকে, সবকিছু হারিয়েও যদি নিঃস্ব হয়ে শূন্য থেকে শুরু করো, একজন আদর্শ সহধর্মিণী স্ত্রী যদি তোমার জীবনে থাকে, একটা আদর্শ সৎ সুশীলা নারীর ভালোবাসা যদি তোমার জীবনে থাকে, তুমি বিশ্বকে জয় করতে পারবে। যদি সেই শক্তি কেউ তোমাকে পিছন থেকে দেয়, সলতেটাকে যেমন কাটি উস্কে দেয়, সেই নারী রূপী কোন কাটি যদি ভালোবাসা রূপ ধাক্কা
দেয়, ভালোবাসা রূপে উস্কে দেয়, দেখবে ভালোবাসার প্রদীপ কত চমৎকার ভাবে জ্বলছে, আলোকিত করছে জগৎ সংসারকে। একটা সন্তানের জীবনে মায়ের অবদান, নারীর অবদান শাস্ত্র বলছেন ৭৫। কত? বাবার মাত্র ২৫। আমাদের দুঃখ পেলেও কিছু করার নেই, বাবা বাবার কাজ করেই শেষ। আমি প্রত্যেকটা অনুষ্ঠানে এই কথাগুলো বলার চেষ্টা করি, কারণ আজকে কলিযুগে নারীর সম্মান একেবারে আমরা হীন চোখে দেখছি। আমরা পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরকে আমরা খাটো করে দেখছি। এখনো ধর্ষিতা, চারিদিকে ধর্ষণের মাত্রা বেড়ে যাচ্ছে, এখনো আমরা হীন চোখে দেখার প্রবৃত্তি থেকে সরে আসতে পারিনি। অথচ এই সনাতন শাস্ত্রে নারীর মূল্যায়ন কত উপরে। আরেকটা বিষয় ভেবে দেখুন, এই সকল নারীদেরকেও বুঝতে হবে আজকে আমার সনাতন শাস্ত্র আমাদেরকে এত উপরে স্থান দিয়েছে, অথচ অনেক নারীরা লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে সনাতন ধর্মকে ত্যাগ করছে। হচ্ছে কি হচ্ছে না এরকম? নিজের স্বজাতি স্বধর্মের ছেলে তাদেরকে ভুলে কি হচ্ছে, তারা ব্যবহারের পাত্রী হচ্ছে। এই জন্য এই কথাগুলো বলার অর্থ হচ্ছে তোমার শাস্ত্র তোমাকে কতটা মর্যাদা দিয়েছে দেখো, তোমার শাস্ত্র তোমাকে দেবী রূপে সম্মান দিয়েছে, কাজেই তুমি দেবীর সম্মান থেকে সরে যাও না। বাবা বাবার কাজ করেই শেষ, আর কোনোদিন খবর নেয় নাই। পিতায় আনন্দিত হইয়া সাগরে দেয় ফেলিয়া, সেই যে চলে গেল ফিরে এলো না। আমায় দরিয়া জটরে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্বে দিল ঠাই। গর্বে ধারণ করেছে, লালন করেছে, পোষণ করেছে, প্রসব বেদনা সহ্য করেছে, তিল তিল করে সন্তানটাকে মা মানুষ করেছে বাবার চেয়ে বেশি যত্ন দিয়ে। তাই বলে বাবাকে খাটো করে দেখে নাই, পুরুষকে খাটো করে সনাতন শাস্ত্র দেখে নাই। পুরুষ নারীর শক্তি, অগ্নির শক্তি যেমন উত্তাপ, জলের শক্তি যেমন শীতলতা প্রদান, সাপের শক্তি যেমন বিষ। বিষ যদি না থাকে সাপের মূল্য আছে? ধুরা সাপকে কেউ ভয় পায়? জাতি সাপের বাচ্চাকে ভয় পায়। নারীর মূল শক্তি পুরুষ, পুরুষের মূল শক্তি নারী। নারী পুরুষ পার্ট এন্ড পার্সেল, অঙ্গাঙ্গি ভাবে জড়িত। একটাকে বাদ দিয়ে আরেকটা কল্পনা করা যাবে না। নারী পুরুষের মাধ্যমেই তো জগৎ সংসার, সৃষ্টি, আনন্দ, বিনোদন। ভগবান তার বামঙ্গ কান্তি থেকে প্রকৃতি স্বরূপ রাধারানীকে সৃষ্টি করলেন আনন্দ বিধানের জন্য। যে গৃহে নারী নাই, যে গৃহে মা নাই, সেই গৃহ শ্মশানতুল্য, অরণ্য। এখনো আমাদের সমাজে এরকম হয়েছে, মেয়ে হয়ে গেলে বাবা, দিদা, দাদু, ঠাম্মা কান্নায় ভেঙে পড়ে, মেয়ে হয়েছে। ঠিক ঠিক না? মেয়ের আশায়, ওই যে বরিশালের ভাষায় বলি, আমার মাতারির ঘরে অসর অসর মাতারি হয়। মাতারি মানে মেয়ে। হুতের আশায়, হুত বরিশালের ভাষায়, আমরা সিলেটিরা কই ফুয়া, ওরা কই হুত। হুতের আশায় অসর অসর মাতারি হচ্ছে। মেয়েই বলো ছেলেই বলো, কেউ কারো নয়। তুমি মেয়ে আর ছেলে কি জন্ম দিয়েছো সেটা বড় কথা নয়, কতটা সন্তানকে মানুষ করতে পারলে। আরেকটা কুসংস্কার আমরা মনে করি ছেলেই শুধু বাপ মার মুখে আগুন দিতে পারবে, যাদের ছেলে নাই তারা কি করবে? কুসংস্কার থেকে বের হয়ে আসুন। আজকে জানুন, একটা মেয়েও মা বাবার মুখে আগুন দেওয়ার অধিকার রাখে, শাস্ত্রে আছে। কাজে ভয় পাওয়ার কিছু নাই যে আমার মেয়ে হয়েছে আমার ছেলে নাই। মেয়েরাও মা বাবার দায়িত্ব এখন নিচ্ছে। একটা মা বাবার ছেলের যেমন দায়িত্ব দেখাশোনা, মেয়েরও দায়িত্ব। কাজে মেয়েকে কখনো ছোট করে দেখা যাবে না, খাটো করে দেখা যাবে না। আমি বিশেষ করে মেয়েকে সবচেয়ে সর্বোচ্চ সম্মান দিই, এটা আমার মায়ের কাছ থেকে পাওয়ার, আমার মার কারণে এত দূর পর্যন্ত আসা। এই কথাটা মনে রাখতে হবে সবসময় আমাদেরকে। তাই বলে বাবাকে খাটো করে দেখে নাই। বলছেন বাবা স্বর্গ, পিতা কি? স্বর্গ। শুধু এই নয়, পিতা নীলকণ্ঠ। নীলকণ্ঠ মানে কি? মহাদেব কণ্ঠের মাঝে বিষ রেখে নীলকণ্ঠ সাজলেন। সংসারের সমস্ত বিষ, যাতনার বিষ বাবা কণ্ঠের মাঝে ধারণ করে। বউকে বুঝতে দেয় না সংসার কিভাবে চলছে। ছেলে গিয়ে বলছে আমার এই টাকা প্রয়োজন পরম পিলাপের, মেয়ে বলছে আমার এই প্রয়োজন ওই প্রয়োজন। বাবা নিজের সুখ
সমস্ত কিছুকে বিসর্জন করে, আল্লাহকে বিসর্জন করে সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য দিন থেকে রাত পর্যন্ত খেটে যায়। সংসারে বাবা নীলকণ্ঠের ন্যায়, সেই বাবা সন্তানের আনন্দে আনন্দিত হয়, সেই বাবা সন্তানের দুঃখে দুঃখ পায়। বাবাকে স্বর্গের সঙ্গে তুলনা করেছেন, পিতা স্বর্গ, পিতা ধর্ম। তো এই নয়, আরো চূড়ান্ত মর্যাদা দিয়েছেন বাবাকে। পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। একজন পিতা যদি সন্তুষ্ট হয়, স্বর্গের সমস্ত দেবতারা আপনা থেকেই সন্তুষ্ট হয়ে যায় সন্তানের প্রতি। আপনা থেকে সমস্ত আশীর্বাদ দেবতারা বর্ষণ করেন যে সন্তান তার পিতাকে ভালোবাসে। এই কথাগুলো আমার বয়সী ছেলে মেয়েদেরকে বলছি। আজকে মা বাবার প্রতি সম্মান একেবারে কমে গেছে। হ্যাঁ, আমি শহরের বাসায় এসে নিয়ে হাওয়া খাই বউ নিয়ে। কাজে এই সম্মানটা যতদিন যাবত ধরে রাখতে না পারবো, মাটির প্রতিমাকে ৫,০০০ টাকা দামের শাড়ি দিতে পারি, ঘরের প্রতিমা আমার মা কতটা সম্মান করি থাকে। তাহলে এই দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা কতটা আমাকে আশীর্বাদ দিতে পারে, কৃপা করতে পারে। নারীকে সম্মান করতে হবে, যে কথাটা বলছিলাম। আজকে কলিযুগের লক্ষণ প্রসঙ্গে শাস্ত্র বলছেন কলিযুগে নারীর সবচেয়ে অবমূল্যায়ন হবে। আরেকটা লক্ষণ বলছেন, কলিযুগে গাভী মার সবচেয়ে বেশি অবমূল্যায়ন হবে। গাভীকে শাস্ত্রে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। মা ডেকেছেন স্বয়ং ভগবান কৃষ্ণ, গাভীর স্তন ভগবান পান করেছেন। বাসুর যেভাবে খায়, গোবিন্দ ছোটবেলা গোপাল গাভীর স্তন খেয়েছে। জিহ্বা দ্বারা গাভী গোপালকে আদর করে দিয়েছে। যেদিন গোবিন্দ আমার বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন কর্তব্যের জন্য অক্রূরের রথে চড়ে, সেদিন থেকে সমস্ত গাভীরা হাম্বা হাম্বা রবে, আর কখনো ডাকে না। তাদের চোখ বেয়ে ঝরঝরে করে জল ঝরছিল। সন্তানকে হারালে মা যেমন তার সমস্ত সুখ আহ্লাদকে বিসর্জন দিয়ে পাগলিনীর মতো কাঁদতে শুরু করে, বৃন্দাবনের সমস্ত গাভীরা গোপালকে দেখে পাগলিনীর নিয়ায় দৌড়ে চলে এসেছিল। হাম্বা হাম্বা বলছে। ওরা হয়তো ওদের বাসায় বলছে, গোপাল বাবা তুই আমাদেরকে ছেড়ে চলে যাস না। কতটা ভালোবাসতো তারা। এই জন্য উদ্ধবকে ভগবান বলেছিলেন, উদ্ধব তুমি যে বৃন্দাবনে যাচ্ছ না, গাভী ওরা আমার মায়ের মতো, আমাকে সন্তানের মতো ওরা ভালোবেসেছে, তুমি একটু আলতো করে ওদের গায়ের মাঝে পরশ বুলিয়ে দিও। সনাতনীরা গাভীকে, গরুকে দেবতা রূপে পূজা করে। ভগবান কৃষ্ণ নিজে উচ্চারণ করেছেন, গাভীর যদি সেবা করা হয় সমস্ত দেবতারা সন্তুষ্ট হয়। এমনকি গাভীর গোবর দ্বারা যদি কেউ ফুটা দেয় সন্তানের, আমরা কাজলের ফুটা দেই তাই তো, নজর না লাগে যেন সোনামণির গায়ে, কাজল দিয়ে পাউডার দেই। কাজল নয়, গাভীর গোবরের ফুটা দিতে হয়। যশোমতী মা গোপালকে গাভীর গোবরের ফুটা দিতেন। কোন ধরনের অপআত্মার দৃষ্টি তোমার সন্তানের উপর পড়বে না। কোন মা যদি বৃদ্ধাঙ্গুলির মাটি আর গাভীর গোবরকে একত্র করে সন্তানের কপালে তিলক কেটে দেয়, সেই সন্তান কখনো দুর্ঘটনায় মৃত্যুবরণ করবে না। জয় জয় শ্রী রাধে। মায়ের এতটা আশীর্বাদের শক্তি, মায়ের দৃষ্টির এতটা আশীর্বাদের শক্তি, গান্ধারী তার সমস্ত সাধনার শক্তি কাপড় কুলে নিজের সন্তানের প্রতি নিবদ্ধ করেছিল কি? বজ্রের মতো হয়ে গিয়েছিল শরীর। মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদ কোন সন্তান যদি লাভ করতে পারে, জগতের কোন অপশক্তি সন্তানকে ক্ষতি করতে পারে না। একটা কথা যুবক যুবতীরা ভালো করে জেনে নাও, এই জগতের বুকে সবাই ঠকাতে পারে, মা বাবা কোনোদিন সন্তানের অমঙ্গল কামনা করতে পারে না। হাইব্রিড সাধু যারা আমরা, দুদিনের সাধু, একটু প্রসাদ পাই, জপ করি, রাস্তা দিয়ে হাঁটি আর বলি দুধ চাই, মা বাবার সেবার দরকার নাই।
এই ধরনের সাধু থেকে দূরে থাকে। কোন শাস্ত্র মা বাবাকে অবমূল্যায়ন করেছে? মহাপ্রভুর জীবন চরিত দেখুন, ভগবান কৃষ্ণের জীবন চরিত দেখুন, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের জীবন চরিত দেখুন। তবে মনে রাখতে হবে, সেই মা বাবাকে অবশ্যই সন্তানকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিতে হবে। মা বাবার প্রত্যেকের কর্তব্য হচ্ছে সন্তানকে ভক্তি শিক্ষা দেওয়া। যে মা বাবা সন্তানকে ভক্তি শিক্ষা দেয় না, সেই মা বাবা কখনো যথার্থ মা বাবা নন। হিরণ্যকশিপু তার সন্তানকে ধর্ম পালনে বাধা দিয়েছিলেন, তাই তো প্রহ্লাদ বাবার কথা অমান্য করে ধর্ম করেছে, তাই বলে কি প্রহ্লাদের অপরাধ হয়েছে? হয় নাই। এই জগতের বুকে সন্তান যে তুমি ধারণ করেছো মা, জগতে অনেক নারী আছে ভগবান যাদেরকে মা ডাকের সুযোগ দেন নাই, অনেক বাবা আছে ভগবান যাদেরকে সন্তান দেয় নাই, পুরুষ থেকে পিতৃত্বের স্বাদ দেয় নাই। ভগবান আপনাকে সেই মা কিংবা বাবা হওয়ার সুযোগ দিয়েছে। ভগবান কৃষ্ণ যেমন দিতে পারেন, নিতেও জানেন। এক সেকেন্ডের মাঝে তোমাকে নিঃসন্তান বানিয়ে দিতে পারেন, ঠিক না? নিঃসন্তান বানিয়ে দিতে পারে, অহংকার করার কিছু নাই। সন্তান তোমার যদি বলে অহংকার করো, ভুল করছো। ভগবানের প্রদত্ত জিনিস তোমার কাছে আমানত দেয়া হয়েছে, তুমি কেবল দেখাশোনা করার মালিক। এটা ভুলে যাই বলেই তো সংসারে অশান্তি, দুঃখ। আমরা বলি আমার নয়, ভগবানের। 2 ছেলে 1 মেয়ে। কোন বৈষ্ণব এসে যদি বলেন, তো ভগবানের যেহেতু 4 ছেলে তুমি বা 2 ছেলে, তোমার তো 4 ছেলে, একটা ছেলে দিয়ে দাও ভগবানের নামে মন্দিরে। এই বেলা নাই। তাহলে কি মন থেকে বলি ভগবানের ছেলে? বলো না কেন, মন থেকে বলি? তো সহজ নয় মন থেকে বলা। আমরা বলি আমার নয়, ভগবানের সংসার। ভগবানের সংসার করছি, যা খাচ্ছি ভগবানকে দিয়ে খাচ্ছি, তো কি করি? ভগবানের সংসার হলো। আমরা বলি আমার গোপাল ছেলে। কি খেতে দাও গোপালকে? চিনি, মিশ্রি, বাতাসা, বাজারের সবচেয়ে কম দামি ফল কলা, আর একটু সপ্তাহে লাড্ডু। তোমার নিজের ছেলেটাকে প্রতিদিন চিনি, মিশ্রি, বাতাসা আর একটু ক্ষীর, অল্প একটু ননি, সপ্তাহে একটু লাড্ডু প্রতিদিন খেতে দাও। ছেলে বলবে, খাওয়াতে পারো না, জন্ম দিয়েছিলে কেন? থাকবেই না। আর চিনি আর মিষ্টিকে গোপাল তোমার ঘরে থাকবে? চিনি আর মিষ্টি খাওয়াতে খাওয়াতে গোপালেরও ডায়াবেটিস হয়ে গেছে। প্রত্যেক ঘরে ঘরে ভগবানের সংসার, ভগবানের ছেলে মেয়ে এত সহজে আসবে না। এই জন্য ভজন প্রয়োজন। সাধু সঙ্গ করতে করতে যদি বৈরাগ্য হৃদয়ের মাঝে জাগ্রত হয়, তার আগে নয়, এতটা সহজ নয়। কলিযুগের এই লক্ষণ প্রসঙ্গে আমরা বলছিলাম, যেহেতু আমরা কাম কামনার অতই অর্ণবে নিপতিত, আমরা খুঁজে পাচ্ছি না আমাদের কর্তব্য কি। গৌর হরি চৈতন্য মহাপ্রভু এসে কলিযুগে আমাদেরকে পথ দেখালেন। কি পথ? হে কলিহত জীব, খুব সহজে যদি ভগবত চরণ লাভ করতে চাও, এই পথ দেখো। যদিও কলিযুগ অত্যন্ত দোষের আকর, 4 ভাগের মাঝে 3 ভাগই অধর্ম। কলিযুগে ধর্মের 4টা পায়ের মাঝে 3টা পাই ভেঙে গেছে। কলিযুগে একটা পায়ের উপর ধর্ম প্রতিষ্ঠিত, সেটা কি জানো? সত্য।